রাহুল ছিল তোমাদের মতোই একজন সাধারণ কলেজের ছেলে। প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠত, বইপত্র নিয়ে ক্লাসে চলে যেত। সত্যি বলতে জীবনটা বেশ বিরক্তিকর ছিল, কিন্তু যেদিন পরম শ্রেয়াকে দেখল সেদিন থেকে সবকিছু বদলে গেল। শ্রেয়া ছিল ক্যাম্পাসের নতুন মেয়ে, শান্ত, বই পড়তে ভালোবাসত, আর ওর হাসি উফ কারো মন ছুঁয়ে যেত। ওকে দেখার সাথে সাথেই আমার ভেতরে কিছু একটা পরিবর্তন হলো। হঠাৎ করে প্রতিদিন ওকে দেখার অজুহাত খুঁজতে লাগলাম। হয়তো ও এখন লাইব্রেরিতে থাকতো, আমি তখন ভুল করে সেখানে চলে যেতাম। অথবা ক্যান্টিনে লাঞ্চ করার সময় আশা করতাম ওর টেবিলের পাশে সিটটা খালি থাকে। একটু একটু করে সেই ছোট ছোট মুহূর্তগুলো সত্যিকারের কথোপকথনে পরিণত হলো। আমরা বন্ধু হয়ে গেলাম, শুধু সাধারণ বন্ধু নয়, এমন বন্ধু যারা ক্লাসের আগে একে অপরের জন্য অপেক্ষা করে এবং চায়ের আড্ডায় নিজেদের গোপন কথা ভাগ করে নেয়। দিনগুলো মাস পেরিয়ে গেল, আর সেই বন্ধুত্ব আরো গভীর হলো। তারপর এলো বসন্ত উৎসব। ক্যাম্পাস তখন রমে আর উচ্ছ্বাসে ভরপুর, আর আমি অবশেষে সাহস করে বলেই ফেললাম, শ্রেয়া, আমি তোমাকে খুব পছন্দ করি। তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? ও লজ্জা পেল, সেই মিষ্টি হাসিটা ওর মুখে ছড়িয়ে পড়ল, আর বলল, রাহুল, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু চলো আগে আমাদের পড়াশোনা শেষ করি, তারপর আমরা একসাথে আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখব। আমরা দুজনেই হাসলাম, হাত ধরে, এটা জেনে এই সাধারণ কলেজের ভালোবাসাটাই আমাদের ভবিষ্যতের সবকিছুর জন্য সেরা ভিত্তি।